আল্লাহ ইয়া রব্বাল আলামিন, আমি হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম, আল্লাহ গো আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ। আমি জানতে চাই ওই পাহাড়ের গহীনে কে কান্দে, আমাকে দয়া করে নিজ গুণে মালিক ও মৌলাও এই খবরটা আমার কান পর্যন্ত পৌঁছাইয়া দেন। রব্বুল আলামিন ওহি থেকে আওয়াজ দিয়ে বলে, হে ঈসা পয়গম্বর, এই পাহাড়ের ভিতরে কোনো মানুষ কান্দে না, এই পাহাড়ের ভিতরে কোনো জিনও কান্দে না, এই পাহাড়ের ভিতরে কে কান্দে রে ঈসা? জানিয়া রাখো, এই পাহাড়ের ভিতরে নিজ পাহাড় তার জুবান দ্বারা অনেক কাল আগ থেকে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। এবার ওই পাহাড়ের জুবান খুলে গেল, রব্বুল আলামিন পাহাড়কে জুবান খুলে দিলেন। হে পাহাড়, তুমি বলো রে, তুমি কেন কান্নাকাটি করতেছ? আমার জলিলুল কদর নবী হযরত ঈসার সাথে তুমি কথা বলো। পাহাড়কে রব্বুল আলামিন কথা বলার শক্তি দিয়ে দিলেন। ওই পাহাড় ডাক দিয়ে বলে, হে ঈসা পয়গম্বর, আমি অনেক যুগ আগ থেকে কান্নাকাটি করতেছি, অনেক ভয় অন্তরে লাগে, আমাকে কাটিয়া কাটিয়া মানুষ মাটির মূর্তি বানায়, মাটির মূর্তি বানাইয়া ওই মাটির মূর্তির পায়ে তারা সিজদা করে, এই কারণে আমি কান্দি রে। যদি আল্লাহ পাক আমাকে আযাবে নিপতিত করে, এই ঈসা পয়গম্বর, আমার মনে অনেক ভয় লাগে, জাহান্নামের লাকড়ি তো আমাকে আল্লাহ পাক বানাবে, তবে আল্লাহ আযাবের ভয়ে কান্নাকাটি করি গো। ও ঈসা পয়গম্বর, বড় ভয় লাগে, শিরিক গুনায় লিপ্ত হয়েছে। রব্বুল আলামিন যদি বলে, হে পাহাড়, তোমাকে আমি সৃষ্টি করিলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, আর তুমি পাহাড়কে কাটিয়া কাটিয়া মাটি নিয়া মানুষ মাটির মূর্তি বানাইয়া ওই মূর্তির পায়ে তারা সিজদা করত। হে পাহাড়, এই কারণে তোমাকে জাহান্নামের দুঃসংবাদ দিলাম। রব্বুল আলামিন যদি এই কথা বলে রে, আমি পাহাড়ে আযাব সহ্য করতে পারবো না, এই কারণে আমি আল্লাহর আযাবের ভয়ে কান্নাকাটি করি। রব্বুল আলামিন আল্লাহ ঈসা পয়গম্বরকে জানাইয়া দিছেন, হে ঈসা, ওই পাহাড়ের জন্য সুসংবাদ, যে জাহান্নামের আগুনের ভয়ে কান্নাকাটি করে, ওই পাহাড়ের জুবানের দ্বারা মানুষের চাইতে একটা পাহাড় শ্রেষ্ঠ হয়ে গেল, যে জাহান্নামের ভয়ে সব সময় তার ভিতরে কান্নাকাটির একটা আওয়াজ থাকে। রব্বুল আলামিন বলেন, মানুষ নামের মাখলুক রে, পাওয়ার পরেও জাহান্নামের আগুনের ভয় তিনি শুনেন। একটা পাহাড়ের ভিতর থেকে, একবারে গহীন থেকে খুব একটা সজোরে কান্নাকাটির আওয়াজ শোনা যাইতেছে। তিনি পাহাড়ের সামনে গেলেন, গিয়ে তিনি জিজ্ঞেস করলেন যে এখানে কি কোনো মানব জাত বা জিন জাতি আছে কিনা। এভাবেই তো চিৎকার করার মানব বা জিন জাতি ছাড়া অন্য কেউ, কোনো মাখলুক এইভাবে কান্দে না। তখন তিনি ঈসা পয়গম্বর পাহাড়ের সামনে গিয়ে পাহাড়ের দিকে লক্ষ্য করে তিনি একটা আওয়াজ ছাড়লেন, কে আছো এখানে? যদি জিন জাতি থাকো তাও আমার সামনে আসো, আমি জানতে চাই তুমি কেন কান্নাকাটি করো। এই কথাটা তিনি উচ্চারণ করলেন, কেউ জবাব দিল না। কেউ জবাব না দেওয়ায় সরাসরি আল্লাহর দরবারে মুনাজাতে হাত যাব, সেরও কোনো চিন্তাধারা নাই। পাহাড় চিন্তা করছে যে মানুষ যে মাটি নিয়ে মূর্তি বানাইলো, এই মূর্তিটা তো আমি মাটির থেকেই তৈরি হয়েছে, যদি আল্লাহ জাহান্নামের ফয়সালা করে দেয়, রব্বুল আলামিন এই আযাবের ভয়ে কান্নাকাটি করে পাহাড়, আর মানুষ তাকে আল্লাহ জুবান দিছে, হাত দিছে, চোখ দিছে, বিবেক দিছে। বলেন আল্লাহ কি দেয় নাই? আপনার ভিতরে যা আছে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে তা দিয়ে সৃষ্টি করেছে। তার যদি বিবেক থাকে, এই বিবেকটা কেউ কাজে লাগায়, কেউ কাজে লাগায় না, যেহেতু হাতের 5টা আঙ্গুল সমান না, হয়তো ব্যতিবিষ্কম আছে, কেউ বুঝে কম কেউ বেশি, তবে বিবেক নামের আদালত দিছে সবার মাথায়। কেউ বিবেক ছাড়া আছে, কেউ বিবেকহীন নাই, সবাই বিবেকওয়ালা। তাদেরকেও আল্লাহ বিবেক দিছে, কিন্তু তারা বিধর্মী,
তারা জানে তাদের ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, যেহেতু মূর্তির পায়ে সেজদা করি এটাই আমাদের খুদা। আল্লাহ বানাইয়া দিল তাহাকে, সেই খুদাকে ভুলিয়া অন্য এক খুদা বানাইয়া তারা স্রষ্টা বানাইয়া নিল। এটাও বিবেক নামের আদালত কাজে লাগায় নাই, এদেরকে আল্লাহ আরেকটা ধর্মের মধ্যে বানাইয়া দিছে, যার যারই ধর্ম তার কাছে। তবে মুসলমান, এই মুসলমান ব্যক্তির যখন বিবেকহীন হয়ে যাবে তাদের অবস্থাটা এমন হবে যে মরার পরে যে একটা জগৎ আছে, এই জগৎটাকে বোঝানোর জন্য আসেন আপনাকে কবরস্থানের পাশে নিয়ে যাই। কবরস্থানের পাশে একজন ব্যক্তি গুনাহগার, তার মা চলে গেছে আজ থেকে 50 বছর আগে। 50 বছর পরে হঠাৎ সন্তানের মনে হইছে, আরে মা নামের তো একজন ব্যক্তি ছিল, ছোট্টবেলায় আদর করত, সুন্দর করে সাজাইয়া গুজাইয়া আমাকে স্কুলে পাঠাইতো, মাদ্রাসায় পাঠাইতো, শিক্ষাঙ্গনে পাঠাইতো। আজকে আমার ওই মায়ের কথা মনে পড়ে গেল, যেই মাটা নিজ হাতে আমি কবরস্থ করেছিলাম 50 বছর পরে। কয় বছর পরে? এমন সন্তান আছে না? হ্যাঁ আছে, খুব বিজি, মানে মার কথা স্মরণের কোনো সময় আমার নাই, আমি আমার কর্ম নিয়ে বিজি। তবে 50 বছর পরে একটু অবসর হইলাম, সময় পাইলাম, মার কবরে গেলাম, একটু জিয়ারত করলাম, তাও আমি একটা সূরাও পারি না মসজিদের হুজুর দিয়া। মসজিদের হুজুর আসেন আমার মার কবর পাশে একটু যাব আর একটু দোয়া করবেন। এই হতভাগা সন্তানের কপালে আল্লাহ পাক কি রেখেছে? হ্যাঁ, দুঃখ দিছে, কষ্ট দিছে, মার কলিজায় আঘাত দিছে, মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মা বদদুয়া করে যায় নাই, আল্লাহ আমার সন্তানগুলি যেন ভালোভাবে চলতে পারে, দুনিয়ায় যেন আল্লাহ এদেরকে আল্লাহ সম্মানী বানাইও, এরা যেন সম্মানী হয়। এই মার দোয়ার বরকতে সে বড় একজন। ক্লাস কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়বে সূরা ইখলাস, 1 বার সূরা ফাতিহা, এরপরে আস্তাগফিরুল্লাহ, যা কিছু দোয়া দুরুদ পারে এগুলো পড়ে। আমি তো আরবি কোনো দোয়া পারি না। আল্লাহ আমার মা কবরের পাশে আমি দাঁড়িয়েছি, আল্লাহ যদি আমার মা আযাবের মধ্যে তাকে মাফ কইরা দিও, এই বাংলায় কয়েকটা কথা বলবে, এই সময়টাও তার নাই। হতভাঙা সন্তান, এরাও মরে যাওয়ার পরে এদের কবরের পাশে এদের সন্তানরাও জীবনে যাবে না। আর দুনিয়াও দারুল মুখাফা, দুনিয়ার মধ্যে সে বদলা পাবে যা করে চলল তার মা বাবার সাথে, তার সাথে তার সন্তানগুলি ঠিক এমনই করবে। যখন আপনি যাবেন কবরে, প্রত্যেকটা দিন সূর্য উদিত হবে আর মাগরিবের আগ পর্যন্ত আপনি কবরে বৈশা বৈশা তাকাইয়া থাকবেন, আমার কোনো সন্তান আমার কবরে আইয়েনি, আমার জন্য একটু দোয়া করে কি না। তো ব্যক্তি আপনার হাতের দিকে তাকাইয়া থাকে, আপনি তো জানেন না, যদি দেখার শক্তি দিত আল্লাহ তো দেখতেন। ও ভূত, আমি কবরে অশান্তিতে আছি, আমার লগে একটু দোয়া করো, আজকে শুক্রবার দিন ফজরের নামাজটা পড়ে আমার কবরে আয়, আইসা আমার কাছে দোয়া কইরা যা, আমার লাগিয়া আমি বড় কষ্টে আছি রে ভূত। এই কথাটা যে বলে আপনার কান নাই বলে ফজরের নামাজ শুক্রবার দিন বলদের মতো ঘুমাইয়া থাকেন। আপনি জানেন না আপনার কর্মের কারণে মা বাবা কবরে আযাব পায়, কিভাবে আপনার ঘুমে ধরে আপনি জানেন না। একটা আদনা ব্যক্তি হিসাবে আপনাকে একটা আমল শিখাইয়া দেই, মা বাবার কবরের আযাব ধারণা নেওয়ার জন্য আপনি যে আমলগুলো করবেন দেখবেন কয়েকটা দিনের ভিতরে আপনি বুঝতে পারবেন কবরে কি কেমন চলতেছে। প্রথমে আপনি 5 ওয়াক্ত নামাজ অন্তত একটা সপ্তাহ পড়েন, একটা ওয়াক্ত মিস করবেন না, জামাতের সাথে আদায় করবেন। এরপরে একটা সপ্তাহ যখন পাড়ি দিয়ে যাবে তখন দেখবেন আস্তে আস্তে আপনার দিল পরিবর্তন হইতেছে। আপনি কোরআন শরীফের সূরাতুল মুজাম্মিল নামে একটা সূরা আছে, 29 নাম্বার পাড়ায়, 29 নাম্বার এই সূরা মুজাম্মিল আর হইল সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুইটা সূরা পড়ে ঘুমানোর সময় আপনি ডান কাঁধে একবার বাম কাঁধে একবার ফু দিয়ে ঘুমাবেন। ঘুমানোর করে স্বপ্নে অবস্থায় আপনার মা বাবার কবরের আযাব সম্পর্কেও অনুধারণা পাবেন, আপনার মা বাবা কি অবস্থায় আছে। স্বপ্নে যুগে হইলেও একটা বার বলবে আইসা, ফুত আমি এই অবস্থায় কবরে আছি। বাগে আপনাকে দেখা দিবে না 12টার আগ পর্যন্ত। 12টার পর যখন তাহাজ্জুদের ওয়াক্ত গনিয়ে আসছে, মধ্যরাত্রিতে 3টার আগ বা 4টার আগ মুহূর্তে আপনি স্বপ্নে দেখবেন, মনে রাখবেন এই স্বপ্নটাই আপনার বাস্তব স্বপ্ন। এই অবস্থায় আপনার মা বাবা কবরে আছে, এটাই আপনি অনুভব পাবেন। আমল করে দেখেন। তো এইগুলো আমল করব কি? নামাজই তো নাই, তো আমল করব কি? আবার
5 ওয়াক্ত নামাজ পড়ে না মানুষের ভুল ধরতে। আপনি যার ভুল ধরতেছেন আপনার ভুল নাই, আপনি ফেরেশতা। আমি যার ভুল ধরি আমার কোনো ভুল নাই, আমি ফেরেশতা, তাই না? যেই ব্যক্তি ভুল ধরতেছে সে যদি নিজে চিন্তা করতো যে আমি তো অপরাধী, তো আমি কার ভুল ধরতে যাই? তাহলে তো আর ভুল ধরা হয় না। কিন্তু ভুল ধরতে গেলে যদি সমাজে প্রচারণা করেন, বলে রাখবেন আপনার ভুলটাও একদিন প্রচারণা হবে। দুনিয়াটা এত সহজ না। মানুষ, প্রত্যেকটা মানুষের আমল তার নিজ গারে দেওয়া হবে, হয়তো ডান হাতে না হয়তো বাম হাতে। আপনি যদি নেক আমল করে থাকেন আপনার আমলটা ডান হাতে পাবেন। কাউকে গালি দেন নাই, কেউ আপনাকে একটা কষ্ট দিছে, আপনি তাকে আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দিছেন, আপনি তার মাথায় হাত বুলাইছেন, এতিমের মাথায় হাত বুলাইয়া দিছেন, 2 টাকা দান সদকা করছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন, এই আমলগুলি আপনার ডান হাতে দেওয়া হবে। আর যেই বদ আমল যেগুলি আমার জীবনে হয়ে গেছে, অপরাধ, শুধু অপরাধ, নামাজ পড়তে পারি নাই, রোজা করতে পারি নাই, মানুষকে কষ্ট দিলাম, মানুষের হক মেরে খাইলাম, অনেক অপরাধ আমার, এই অপরাধের সমস্ত গাঁটটিগুলো আপনার বাম হাতে দেওয়া হবে। তখন বাম হাতে দেওয়ার পরে উলট পালট করে দেখো আমার বান্দার কি অবস্থা। তখন দেখা যাইব যে নেকম করছে, জীবনে জুমার নামাজ পড়ছে, রোজা 30টার মধ্যে অন্তত 15টা হইলেও রাখছে, আল্লাহ পাক একটা আমলও আপনার বরবাদ করবে না। হ্যাঁ, আমলগুলি যদি আপনার বেয়াদবি না থাকে, 9 লক্ষ বৎসরের আমল বরবাদ হয়ে যায়, বেয়াদবি মাত্র একটা। এটাও মনে রাখবেন, যদি বেয়াদবি না থাকে, কারো আল্লাহর সাথে, নবীর সাথে, আল্লাহর পবিত্র একটা জায়গার সাথে কোনো বেয়াদবি করেন নাই, আপনার আমলগুলি আমলই থাকবে, বদ আমল হবে না। আর যদি বেয়াদবি থাকে, আমল যদি একবারে বড়া থাকে, বেয়াদবির একটার কারণে বদ আমল যেগুলি আছে নেক আমল সব বরবাদ হয়ে যাবে। মানুষ মুরব্বির সাথে বেয়াদবি করে, মাল্লাম ইয়ারহাম সগীরনা ওয়ালাম ইউক্কির কাবীরনা ফালাইসা মিন্না। যেই ছোট্ট ব্যক্তিটাকে মোহব্বত করে ভালোবাসে, আদর্শ শিখায়, সে প্রকৃত উম্মত। যে বড়দেরকে সম্মান করে সে প্রকৃত উম্মত। সে কতটুকু ওজনের ব্যক্তি, আমি আমার কতটুকু ওজনে আছি এতটুকু আমি দেখতে হবে। আমি যদি বলি যে না আমার এতটুকু ওজন, আমি এতটুকু লাভ দিব, কোনো এক সময় গাছ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সাবধান। এই জন্য যা কিছু আছে সব কিছু নিয়ে অহংকার করবেন না, বদ আমল করবেন না, যেই আমলগুলির কারণে আপনার নেক আমলগুলি ধ্বংস হয়ে যায়। মানুষের সাথে মিথ্যা কথা বলবেন না, যেই মিথ্যা কথা বলার কারণে আপনার প্রকৃত যেই হক আমলগুলি যেগুলি আল্লাহর দরবারে কবুল হইছে সেগুলির কারণে আপনার মিথ্যা কথার কারণে নেক আমল ধ্বংস হয়ে যায়। হারাম খাবেন না, যে হারাম খাবার কারণে আপনার ভিতরে হারাম ঢুকার কারণে আপনার ইবাদতের স্বাদ নষ্ট করে দেয়, শান্তিমতে নামাজ পড়তে পারবেন না। এরপরে মানুষকে কষ্ট দিবেন না, যেই বদদুয়ার কারণে আপনার ইহকাল এবং পরকাল দুটা কাল ধ্বংস হয়ে যায়। মানুষের চোখের পানির কারণ হবেন না, পারলে মানুষই কোনো উপকার করবেন, না পারলে কোনো ক্ষতি করবেন না মানুষের। কারণ আপনার জিন্দেগি আপনার, অমুকের জিন্দেগি, যেই জিন্দেগি তার, সে তার জিন্দেগি নিয়ে কবরে যাবে। সেই কবরের জিন্দেগিটার চিন্তা যদি আপনি করেন, আপনার প্রথম লাগবে ইমান। প্রথম লাগবে কি? ইমান। সেই ইমানটা ঠিক রাখতে গেলে প্রথমে লাগবে আপনার নামাজ। ইমানটা যদি আপনি গ্রাণ পাইতে চান তাহলে আপনার নামাজ লাগবে, নামাজ ছাড়া ইমানের গন্ধ পাওয়া যায় না। নবীজির ভালোবাসা, মোহাব্বত ইমানের পরিচয় দেয় নামাজের দ্বারা। ফজরের ওয়াক্ত নামাজ, এই ব্যক্তিটার কতটা মর্যাদা, কতটা ফজিলত। এক ব্যক্তি ফজরের নামাজ পড়ার কারণে এই ঘরের অভাব অনটন দূর হয়। আল্লাহ অসুস্থ ব্যক্তিদেরকে শিফা দান করেন যদি লাগাতার ফজরের নামাজ পড়ে। এই ব্যক্তিটার ঘরে কোনোদিন অভাব অনটন দেখা দিলেও আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে উঠাইয়া নেয়। আর রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যদি কোনো ক্ষেত্রে মসজিদে আসতে নাও পারেন, ফজরের নামাজটা মিস দিয়েন না। এটা একটা এমন একটা সময় আপনি নামাজ মিস করতেছেন, এই ঘরে অভাব অনটন থাকে, যেই ঘর তালাবদ্ধ থাকে। আপনি জানেন কি পাহাড়ে এত বড় বড় ফল কেন হয়, এত বড় বড় গাছ কেন হয়? ফজরের আজান রহমতের সময়ে রহমতের ফেরেশতারা রহমত নিয়ে বান্দার ঘরে ঘরে চলে আসে। আয়সা দেখে বান্দাগুলি ঘুমাইয়া আছে, দরজা তালাবদ্ধ করা। তখন
দাঁড়াইয়া থাকে ফেরেশতা, আল্লাহর কাছে সওয়াল করতে থাকে, হে আল্লাহ, আমাদেরকে তো এই ব্যক্তির দরজায় পাঠাইয়া দিলেন, এই ব্যক্তিটা তো দরজা খুলে না, কার ঘরে রহমত দিব, কার ঘরে সেই বরকতের রহমতের সুয়া লাগিয়ে দিব। আল্লাহ, এই ব্যক্তিটা দরজা খুলে না, অপেক্ষা কর ফেরেশতা, আমার বান্দা উঠতে পারে, অপেক্ষা কর। যখন ফজরের ওয়াক্ত গনিয়ে গেল, সূর্য উঠে গেল, তখনই রহমতের ফেরেশতারা নারাজ হইয়া এই রহমতটা পাহাড়ের ভিতরে ঢেলে দেয়। একটা বার আমরা ভাবি না, আমরা মনে করি কামাই করলে না ফেটে যাইব, রহমত আর বরকত এগুলোর দরকার নাই। আপনি জানেন আপনার প্রত্যেকটা শিরায় শিরায় আল্লাহর রহমত। যদি আপনি একটা লুকমা যদি মুখে দিতে চান, যদি আল্লাহর রহমত না থাকে, লুকমাটা মুখে যাবে না, আটকে যাবে, আপনি এখনো বুঝতে পারবেন না, শরীরের শক্তিতে সব চলে না। ব্যক্তির হাত পা চোখ অবশ হয়ে গেছে, একটা রোগ দিয়ে আল্লাহ ভিতর থেকে ধ্বংস করে দিল, তখন কিভাবে আপনার মুখে যাবে? এই রহমতের দ্বারা ঘরের ভিতরে আপনি ফজরের ওয়াক্ত দরজাটা খুলে দিন, জানালাটা খুলে দিন, এটা রহমতের সময়, চতুর্দিকে আল্লাহর রহমত আপনার ঘরে বর্ষিত হবে। এখন আপনি সকাল 8টায় ঘুম থেকে উঠার পরে দরজা খুলছেন, এই ঘর যদিও দেখেন যে সম্পদশালী, মনে রাখেন হায়াতে থাকতে একদিন এমন একটা বিপদ আসবে, যেই বিপদে আপনার তালেও যাবে মালেও যাবে। সম্পদ মনে করেন যে আমার সম্পদ আছে, অনেক আছে, বিপদে পড়ে গেলে বাবা আপনার সব কুলেও আপনি পারবেন না। তাহলে আল্লাহর রহমত ছাড়া আমরা বাঁচতে পারবো না। শিরায় শিরায় আল্লাহর রহমত, আল্লাহর বরকত এবং নামাজ। ফজরের নামাজ পড়েন, নামাজ পড়ে তারপরে আপনি একটু হাঁটাচলা করেন। ফজরের পরে ব্যক্তিটা ঘুমাইলে, আসরের পরে ব্যক্তিটা ঘুমাইলে এর ব্রেন পাওয়ার ক্ষমতা কমে যায়। এই ব্যক্তিগুলো ভবিষ্যতে মাতাল, মানে পাগল, এক শিরা পাগলের মতো, যেটা বুঝেই উইটে ওই ফজরের পরে ঘুমায় আর আসরের পরে ঘুমায়। এই সমস্ত ব্যক্তির মাথা কোনো দিন সুস্থ না, এ মানসিক রোগী। অন্তত 1 ঘন্টা হাঁটাচলা করবেন, এরপরেও ফজরের পরে ঘুমায়। আল্লাহ আমাদেরকে হিফাজত করেন, রহমতের সময়ে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, পড়ি আমিন।